এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আবারও বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে উড়িষ্যার ওপরে সক্রিয় হয়ে থাকলেও আগামী 24 ঘন্টা পর থেকে মৌসুমি অক্ষরেখা উড়িষ্যা থেকে সরে পশ্চিমবঙ্গের ওপরে সক্রিয় হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে 24 ঘন্টা পর থেকে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ টানা ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে শুরু করে টানা সোমবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উড়িষ্যার ওপরে থাকা গভীর নিম্নচাপটি ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ উড়িষ্যার ওপরে অবস্থান করছে। আগামী 12 ঘন্টার মধ্যে এটি আরো পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে শক্তি হারিয়ে দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং যেহেতু 21 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে, যার জন্য 22 তারিখ, 23 তারিখ শুক্রবার শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার শনিবার ওই পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, যে কারণে সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি দমকা ঝড় বাতাস থাকবে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানে বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দিবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে 19 আগস্ট মঙ্গলবার দিন, স্পেশাল বুলেটিন 3, সেখানে কি বলা হচ্ছে, দক্ষিণ উড়িষ্যার ওপরে গভীর নিম্নচাপ অবস্থান করছে। বিস্তারিত দেখে নেব কি বলা হচ্ছে। গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপটি পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে অবস্থান করছিল, সেই নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে অবস্থান করে 19 তারিখ মঙ্গলবার খুব সকালের দিকে উড়িষ্যার উপকূলে গোপালপুরের কাছ দিয়ে এটি গভীর নিম্নচাপ হিসেবে ভূপৃষ্ঠ অতিক্রম করার পর দক্ষিণ উড়িষ্যার উপকূলে এই মুহূর্তে অবস্থান করছে। এটি পরবর্তী 12 ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, তারপর দক্ষিণ উড়িষ্যা এবং দক্ষিণ ছত্তিশগড় অতিক্রম করবে। পাশাপাশি আগামী 12 ঘন্টার মধ্যে এটি শক্তি হারিয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও এই মুহূর্তে উড়িষ্যার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয় হয়ে আছে। পাশাপাশি এই মৌসুমী অক্ষরেখা আগামী 24 ঘন্টা পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে সক্রিয় হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গভীর নিম্নচাপটি উড়িষ্যার ওপরে অবস্থান করছে, তার সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে পড়ছে না। তবে যেহেতু প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে এবং তার পাশাপাশি বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখা শিফট করবে, অর্থাৎ উড়িষ্যা থেকে সেটা আমাদের পশ্চিমবঙ্গের ওপরে শিফট হবে, যার ফলে বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টিপাত বাড়বে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো মৌসুমী অক্ষরেখার জন্য কিন্তু বৃষ্টিপাত বাড়বে, আগামী 24 ঘন্টা পর থেকে বৃষ্টিপাত বাড়বে এমনই কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ওই উড়িষ্যা লাগোয়া স্থানে দমকা বাতাস এখনো বইছে। পাশাপাশি আরো বলা হচ্ছে, যেহেতু 21 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে, যে কারণে উত্তর বঙ্গোপসাগরে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সমুদ্র উপকূলে 22 তারিখ, 23 তারিখ এই 2 দিন শুক্রবার শনিবার সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে। 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে, যার ফলে সমুদ্রের অবস্থা খুবই খারাপ থাকবে এবং সেই জন্য মৎস্যজীবীদের ওই শুক্রবার শনিবার সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিবেন। শুক্রবার শনিবার প্রচন্ড উত্তাল থাকবে সমুদ্র এবং যার ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো বুধবার ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আবারও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের ওপরের ওই পাহাড়ি এলাকাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থানগুলিতে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বুধবার ভোররাতের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে এবং সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তারপর বেলা বাড়ার পর থেকে একটু পরিষ্কার হবে, কিন্তু তারপর দুপুরের পর থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে, বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। বুধবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতেই আগামী 24 ঘন্টায় বিশেষ করে ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে এবং দক্ষিণবঙ্গ বুধবার দুপুরের পর থেকে
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিপাতটা একটু বেশি থাকবে, এমন কিন্তু আপডেট আছে। তারপর বৃহস্পতিবার 21 তারিখ থেকে ঝড় বৃষ্টিপাত বাড়বে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত আরো ছড়াবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা বাতাস থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 22 তারিখ, 23 তারিখ শুক্রবার, শনিবার বৃষ্টিপাত আরও বাড়বে। ভারী বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেও হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও শুক্রবার দিন একটু ভারী বৃষ্টিপাত থাকবে। 22 তারিখের পাশাপাশি 23 তারিখেও দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শনিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেও শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে এদিকে হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলাতে শনিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে এবং 24 তারিখ রবিবার দিনও দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গেরও মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতে রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 25 তারিখেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম 21 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু করে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব এই ঝড় বৃষ্টিপাত কোন কোন সময় থাকবে। তো বুধবার দিন অর্থাৎ আগামী 24 ঘন্টায় ভোররাতে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী স্থানগুলিতে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। ওই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে এমনই আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বাংলাদেশের দিকে একটু বৃষ্টিপাত বেশি থাকবে বুধবার দিন সকালের দিকে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টিপাতটা বেশি থাকছে। বরিশাল ডিভিশনে একটু ভালো বৃষ্টিপাত থাকবে বুধবার দিন ভোররাত থেকে একদম সকাল পর্যন্ত। সকালের দিকেও আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের বরিশাল, খুলনার দিকে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। উত্তর বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বৃষ্টিপাত থাকছে না। বৃষ্টিপাতটা থাকবে বুধবার দুপুরের পর থেকে। বৃষ্টিপাতটা ছড়াচ্ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এদিকে রয়েছে নদিয়া, পাশাপাশি পূর্ব বর্ধমান একদম দেখতে পাচ্ছেন এই কিছুটা পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা পাতলা থাকবে। তবে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই অংশ জুড়ে বৃষ্টিপাতটা ছড়াচ্ছে বুধবার দুপুরের পর থেকে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকার দিকেও বৃষ্টিপাত থাকবে। এদিকে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাত থাকবে বুধবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বৃষ্টিপাত বুধবার ওই সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গে থাকছে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে সন্ধে রাতের দিকে বৃষ্টিপাত থাকবে বুধবার দিন। সন্ধে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। রাতের দিকে উত্তরবঙ্গে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, উত্তরবঙ্গ, পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকে এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকেও বুধবার গভীর রাত্রির দিকে বৃষ্টিপাত থাকছে এবং এই বৃষ্টিপাত একদম বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত থাকবে। পাশাপাশি বৃহস্পতিবার দিন অর্থাৎ 21 তারিখে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত আরও ছড়াবে। বাংলাদেশের সব এলাকাতেই বৃহস্পতিবার বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণ বাংলাদেশে বৃহস্পতিবার 21 তারিখে একটু ভারী বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশ লাগোয়া আমাদের দক্ষিণবঙ্গের এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদ, বীরভূমের কিছু অংশে, পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সব জায়গাতে বাংলাদেশ লাগোয়া আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার ভোরাতের দিকে। তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার ভোরের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে এবং তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তো আগামী 24 ঘন্টা পর থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে, সকাল থেকে ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং
বেলা পর্যন্ত এই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তারপর দুপুরের পর থেকে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতও থাকবে। 21 তারিখ থেকে বিরাট বড় অ্যালার্ট আসছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে নদিয়া, এদিকে মুর্শিদাবাদের দক্ষিণ অংশ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বিশেষ করে এই উপকূলবর্তী জেলাগুলিতে 2 24 পরগনা, তার সঙ্গে 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই অংশে দেখতে পাচ্ছেন বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে 21 তারিখ থেকে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। আর দক্ষিণবঙ্গ তো ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, দক্ষিণ বাংলাদেশের দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার। এবং এই ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ থেকে শিফট হয়ে ধীরে ধীরে উত্তরবঙ্গ আর পশ্চিমের দিকে যাবে, অর্থাৎ ঝাড়খণ্ড, তার সঙ্গে বিহারের দিকে যাবে বৃহস্পতিবার রাত্রির দিকে, এবং রাত্রির দিকে উত্তরবঙ্গের দিকেও আবারও থাকবে। তো বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে 2 বঙ্গে বৃষ্টিপাত বাড়বে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং রাতের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর আবারও বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার দিনও ভারী বৃষ্টিপাত থাকছে। তো 22 তারিখের দিকেও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ ভারী বৃষ্টিপাত থাকবে এবং ওই 22 তারিখ থেকে দমকা বাতাস থাকবে, যার ফলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে, দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। শনিবার দিন 23 তারিখে ভারী বৃষ্টিপাত থাকছে এবং শনিবার দিনও দমকা ঝোড়ো বাতাস থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি রবিবার দিনও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে টানা কিন্তু বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিপাত থাকবে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, একদম সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি সোমবার দিন ওই সন্ধে পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং তারপর মঙ্গলবার দিনও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে বৃষ্টিপাত মঙ্গলবার থেকে কমতে থাকবে, বুধবার দিনও হালকা পাতলা থাকবে, তবে মঙ্গলবার বুধবার থেকে বৃষ্টিপাত কমে যাবে। কিন্তু বৃহস্পতিবার থেকে টানা সোমবার 25 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনলাইন আপডেটের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, 24 ঘন্টা পর থেকে আবহাওয়াতে আমূল পরিবর্তন শুরু হয়ে যাবে। 24 ঘন্টা পর থেকে বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এমনই আমরা এই মুহূর্তে অনলাইন থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।